হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহ পাক বান্দাদের কাছ থেকে কোন আমলগুলো পছন্দ করে? আল্লাহর নবী বললেন তিনটি আমল বান্দার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন প্রকার আমল আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। জানার দরকার আছে না নাই? ইবনে মাজাহ শরীফের ভিতরে এই হাদিসখানি চলে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন as-salatu ala waqtiha, সময় মতো সালাত আদায় করা আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম আমল। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন মসজিদে আযান দেয় আর আমরা জমির আলির কোদাল মারতেই থাকি। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াক্ত মতো সালাত আদায় করা আল্লাহ পাকের নিকটে সবচাইতে ভালো লাগার আমল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহ পাক কোন আমলটা সবচাইতে বেশি পছন্দ করে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করা আল্লাহ পাক সবচাইতে পছন্দ করে। একজন সাহাবী রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবাও পৃথিবীতে বেঁচে আছে, আমার মাও পৃথিবীতে বেঁচে আছে, আমার পক্ষ থেকে উত্তম ব্যবহার পাওয়ার সর্বোচ্চ অধিকারী কে? আল্লাহর নবী বললেন তোমার মা। সাহাবী বললেন এরপরে কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আল্লাহর রাসূল বললেন এরপরে কে? আল্লাহর রাসূল বললেন তোমার মা। সাহাবী ডাক দিয়ে বললেন এরপরে কে? আল্লাহর রাসূল বললেন তোমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কথা বলেছেন তিনবার। কয়বার? কথা বলেন কয়বার? আরে সুবহানাল্লাহর আওয়াজ একটু টেস্ট করা লাগবে। ব্যাটারি মনে হয় ডাউন হয়ে গেছে। কি ব্যাপার, রাত তো বেশি একটা হয় নাই। সুবহানাল্লাহর আওয়াজ দেখি ঠিক আছে কিনা। সকলে জোরে সরে কোন সুবহানাল্লাহ। একেবারে আওয়াজ তো ঠিক আছে। কথা বলেন ঠিক না বেটা? সাহাবী বললেন হুজুর কার খেদমত করব? হুজুর বললেন তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার বাবা। তিনবার বললেন মায়ের কথা। কয়বার মায়ের কথা বলেছেন? তিনবার মায়ের কথা বলেছেন। তার কারণটা কি? তার কারণটা একজন কবি কি সুন্দর করে একখানি কবিতা লিখেছেন, বলবো নাকি? একজন কবি সুন্দর করে মায়ের খেদমত তিনবার রাসূল। একজন কবি সুন্দর করে কবিতা লিখেছে। কি সুন্দর করে বলতেছে, বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সে যে চলে গেল ফিরা যাইল না। মায়ে ধরিয়া জঠরে কতই কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কতই কষ্ট করে। 10 মাস 10 দিন পরে প্রসব যন্ত্রণা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক না বেঠি? ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা
না জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। মায়ে দেখিয়া সন্তানের দায়, মায়ে দেখিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক না ঠিক? মনে পড়ে যায় ছোট্ট কালের কথা। একটু দুষ্টামি করার কারণে আব্বা যখন মার দেওয়া শুরু করে দিত, মা মা বলে চিৎকার করতাম। মা কোথায় কাজ করত, কাজকর্ম ছেড়ে দিয়া দৌড়ে এসে আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরতো। আব্বা রাগ সহ্য করতে পারে নাই, মায়ের পিঠের উপরে কয়েকটা রাগের বসে পিটানি লাগাইয়া দিল। মা পিটানি খাইলো, আমাকে সেভ করলো। বাবা রাগের বসে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এক সময় ডাক দিয়ে বললাম, মা গো, আপনি আমার জন্য এরকম করে মার খাইলেন কেন? মা তখন ডাক দিয়ে বলতো, বেটারে, তোমার আব্বা যখন তোমার গায়ে হাত দিল, তোমাকে যখন মার দেওয়া শুরু করে দিল, আর তুমি যখন মা বলে ডাক দিয়েছ, সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে ওই আঘাতগুলো যেন আমার কলিজার ভিতরে করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 দিনের আদরের বোর ভালোবাসা পেয়ে আমরা অনেক সময় আমরা পিতামাতার শ্রদ্ধাবোধ ভালোবাসা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের নিকটে উত্তম আমল হলো 3টি। একটা হলো ওয়াক্তমতো সালাত আদায় করা, বুঝলাম। 2 নম্বর হলো পিতামাতার খেদমত করা, বুঝলাম। আর একটা আমলের কথা আপনি বলে দেন। আল্লাহ রাসূল বললেন, 3 নম্বর আমলটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে শয়তানের রাজত্বকে উৎখাত করে দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে চোরদের মাস্তানি বন্ধ করে দেওয়ার জন্য, জাহিলিয়াতি বন্ধ করার জন্য, আল্লাহর জমিনে আসমানি কিতাবের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলটা সবচাইতে বেশি পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম আমল। জোরে কোন সুবহানাল্লাহ।